হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ 2024 সালে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, যাতে তোমরা টেস্ট পরীক্ষায় এই প্রশ্নের উত্তরগুলি যদি আসে তার সমাধান বা লিখতে পারো। এই প্রশ্নপত্রের সেট টিপে তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর 1189 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 9 নম্বর মডেল কোশ্চেন পেপারে যতগুলো প্রশ্ন রয়েছে মোট 90 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং সঙ্গে ম্যাপ পয়েন্টিংও করে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে দশম শ্রেণীর ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান ও বাংলা এই বিষয়ের রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্রার যে সেটগুলো রয়েছে, মডেল কোশ্চেন পেপার সেটগুলো রয়েছে, সেই সেটগুলোর সমাধান পাবে। আচ্ছা, আলোচনা শুরু করছি বিভাগ কয়ে। একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়। অপশন কয়ে ক্যানিয়ন। 1.2 শিলাময় মরুভূমি আলজেরিয়া যে নামে পরিচিত তা হল। অপশন ঘয়ে রেগ। 1.3 বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা। অপশন কয়ে 78.08%। 1.4 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়। অপশন কয়ে 34%। 1.5 মগ্ন চড়া সৃষ্টি হয়। অপশন ক্ষয় উষ্ণ ও শীতল স্রোতের কারণে। 1.6 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন সেই জোয়ারকে সৃষ্টি হয়, সেই জোয়ারকে বলে। অপশন কয়ে পেরিজি জোয়ার। 1.7 একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হল। অপশন ক্ষয়ে ফ্লাই অ্যাশ। 1.8 ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল। অপশন কয়ে ভাষা। 1.9 ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত রয়েছে। অপশন গয়ে ইন্দ্রাবতী নদীতে। 1.10 ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল। অপশন গয়ে ফালি চাষ। 1.11 সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হল। অপশন ক্ষয় জামশেদপুর। 1.12 ভারতে প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা। অপশন ঘয়ে 943 জন। 1.13 পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশায় যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হল। অপশন ক্ষয় ভগ্ন উপকূল। 1.14 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি সি টপোমাত্রা আর হল। অপশন ক্ষয় 1:2.5 লাখ। এবার হচ্ছে বিভাগ ক্ষয় দাগে লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ্য যে কোনো 6টি। 2.1 নদীর উচ্চ গতিতে একটি বিশিষ্ট ভূমিরূপ হল মন্তকূপ। শুদ্ধ। 2.2 আরবি ভাষায় সিফ কথার অর্থ তরবারি। শুদ্ধ। 2.3 ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। শুদ্ধ। 2.4 মৌসুমী জলবায়ু পর্যটনের জলবায়ু নামে পরিচিত। অশুদ্ধ। সঠিক উত্তরটি হল ভূমধ্যসাগরীয় জলবায়ু। সাগরীয় জলবায়ু। 2.5 শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। অশুদ্ধ। 2.6 হিমালয়ে 4000 মিটারের বেশি উচ্চতায় আলপি অরণ্য দেখা যায়। শুদ্ধ। 2.7 রজ্জু পথের প্রধান ব্যবহার হল দুর্গম অঞ্চল যাত্রী পণ্য পরিবহন। শুদ্ধ। তারপরে 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2.1 ভূমিরূপবিদ্যা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ। জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট।
2.2.2 থেকে ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বায়ু বলে, অ্যানাবেটিক বায়ু বলে। 2.2.3 থেকে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে একে বলে ড্যাশ বান ডাকা। 2.2.4 থেকে মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম হল ড্যাশ লোকটাক হ্রদ। 2.2.5 থেকে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটোরকে। 2.2.6 থেকে ড্যাশ শহরকে আরব সাগরের রানী বলে, কোচি। 2.2.7 থেকে নাসা ড্যাশ এর মহাকাশ সংস্থা, আমেরিকা যুক্তরাষ্ট্রের। 3 দাগে লক্ষ্য করো, একটি বা দুটি শব্দের উত্তর যে কোনো 6টি। 2.3.1 থেকে হিমবাহের উৎপাদন প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, গ্রাবরেখা। 2.3.2 থেকে এল নিনো কথার অর্থ কি, ছোট্ট যিশু। 2.3.3 থেকে মুখ্য জোয়ারের সৃষ্ট প্রধান কারণ কি, চাঁদের আকর্ষণ। 2.3.4 থেকে কতগুলি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। 2.5 সবজির অবশিষ্টাংশ। 2.3.5 থেকে পশ্চিম হিমালয়ের তাল কি, হিমবাহ সৃষ্ট হ্রদ। 2.6 থেকে করমণ্ডল উপকূলে কোন বায়ুর দ্বারা শীতকালে বৃষ্টিপাত হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। 2.3.7 থেকে বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসলরূপে সবজি, ফল, ফুলের বাণিজ্যিক চাষকে কি বলে, উদ্যান কৃষি বা হর্টিকালচার। 2.3.8 থেকে ভারতের সর্বাধুনিক প্রযুক্তি বিদ্যা বন্দরটি নাম লেখো, নভসেবা বা জওহরলাল নেহরু বন্দর। জওহরলাল নেহরু বন্দর। তারপরে লক্ষ্য করো কি রয়েছে, 2.4 থেকে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। 2.4.1 পেরু স্রোত হবে 4 আটাকামা মরুভূমি। 2.4.2 পুনর্ব্যবহার 3 নম্বরে সবজির খোসা। 2.4.3 ঝুম চাষ 1 নম্বরে মৃত্তিকা ক্ষয়। 2.4 থেকে ইনস্যাট ভূসমলয় উপগ্রহ। বিভাগ গয়ের দাগে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 পলল বেদনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোত বেগ দুই হঠাৎ কমে যায়,
ফলে পর্বতের পাদদেশে নদীবাহিত পলি, কাঁকর, নুড়ি, বালি প্রভৃতি জমে তিনকোনা ভূমিভাগ বা পলল শঙ্কু বা পলি শঙ্কু গঠন করে। পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে পলল শঙ্কু অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে হাত পাকা পাখি নয় তাকে পলল ভেজন বলে। পাশাপাশি কয়েকটি পলল ভেজনে মিলিত হয়ে পলিমঞ্চ গঠন করে। উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো, হিমালয়ের পাদদেশে এরূপ অসংখ্য পলল ভেজনে দেখা যায়। অথবা প্লায়া কাকে বলে? প্লায়ার অর্থ, স্পেনীয় শব্দ প্লায়ার অর্থ লবণাক্ত হ্রদ। সংজ্ঞা: মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলোকে প্লায়া বলে। উৎপত্তি: মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট একাধিক জলধারা কোনো পর্বতবেষ্টিত অবনত ভূমিতে এসে সঞ্চিত হয়ে প্লায়া হ্রদের সৃষ্টি করে। জলের সঙ্গে অতিরিক্ত লবণ ধুয়ে এসে এই হ্রদে জমা হয় বলে এগুলি লবণাক্ত হ্রদ। বৈশিষ্ট্য: সেখানে দুটি বৈশিষ্ট্য দাও। বছরের অধিকাংশ সময় প্লায়া শুষ্ক থাকে। শুষ্ক অবস্থায় প্লায়ের উপরিভাগে লবণের আবরণ দেখা যায়, একে অ্যালকালি ফ্ল্যার বলে। উদাহরণ: ভারতের রাজস্থানের সম্বর হ্রদ, তারিম, অবিকাল লবণ হ্রদ ইত্যাদি। 3. আইটিসিজেড বলতে কি বোঝো? অর্থ: আইটিসিজেড ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন। এর অর্থ হল আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। সংজ্ঞা: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয়ে এই দুই বায়ুর মিলন অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড বলা হয়। অবস্থান: 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই অঞ্চল অবস্থিত। বৈশিষ্ট্য: এই অঞ্চল বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী হয় ফলে শান্ত ভাব বিরাজ করে। অথবা মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? শীতল স্রোত যেখানে উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হয় সেখানে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলো উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায়। ফলে হিমশৈলের সঙ্গে জমে থাকা নুড়ি, কাঁকর, পলি, বালি এই অংশ সমুদ্রবক্ষে অধক্ষিপ্ত হয়। এই অবক্ষেপ সঞ্চয়ের ফলে কালক্রমে অগভীর চড়া সৃষ্টি হয়, যা মগ্নচড়া নামে পরিচিত। উদাহরণটা দাও। শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরের স্রোতের মিলনস্থলে অর্থাৎ উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরের 96,000 বর্গকিমি আয়তন 96 মিটার গভীরতা বিশিষ্ট গ্র্যান্ড ব্যাংক বিশ্বের বৃহত্তম মগ্নচড়া সৃষ্টি হয়েছে। 3.3 বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? দূষণ মাত্রা পৃথিবীর সহনসীমার মধ্যে রাখার উদ্দেশ্যে গৃহীত উন্নত প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, যার দ্বারা বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার ও সংরক্ষণ সম্ভব, তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। অথবা ম্যানিওর পিট কি? গ্রামাঞ্চলে বর্জ্য পদার্থের সংগ্রহ ও নির্বীজকরণ পদ্ধতির সুবিধা না থাকার কারণে বর্জ্য পদার্থ যত্রতত্র ফেলার ফলে মাটি, জল, বায়ু দূষণ ঘটে। এই সমস্যার একটি অসন্তোষজনক সমাধান হল ম্যানিওর পিট। এই পদ্ধতিতে প্রথমে বাড়ির আশেপাশে একটি গর্ত খোঁড়া হয় এবং গৃহস্থালির সমস্ত বর্জ্য পদার্থ এই গর্তে বহুদিন ধরে সঞ্চয় করা হয়। গর্তটি বর্জ্য পদার্থ পূর্ণ হলে তা মাটি দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয়। এই সময় অপর একটি গর্ত খুঁড়ে সেখানে বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখা হয়। ঢাকা দেওয়া 5 থেকে 6 মাস পরে গর্তের বর্জ্য পদার্থগুলি জৈব সারে পরিণত হয়। এই সার কৃষিকাজে ব্যবহার করা হয়। 3.4 ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? আয়তনের বিশালতা। ভারতে আয়তন প্রায় মহাদেশের মতো বলে একে উপমহাদেশ বলা হয়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভারতের নবীন ভঙ্গিল পর্বতমালা হিমালয়ের সঙ্গে সঙ্গে প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী সহাবস্থান করছে। আবার অতি প্রাচীন শিলাগঠিত দাক্ষিণাত্য মালভূমির পাশাপাশি নদী পলিগঠিত সমভূমি বর্তমান, অর্থাৎ পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি, একমাত্র মরুভূমি থর ভারতকে উপমহাদেশে বিশিষ্টতা প্রদান করেছে। জলবায়ুগত বৈশিষ্ট্য। ভারতবর্ষ প্রধানত আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রধান দেশ হলেও এখানে পার্বত্য, নিরক্ষীয়, মরু ইত্যাদি জলবায়ু বৈশিষ্ট্য কিছু কিছু স্থানে পরিলক্ষিত হয়। এত জলবায়ুর সমাবেশ ভারতকে উপমহাদেশে তকমা দিয়েছে। এত বৈচিত্র্যের কারণে এই উপমহাদেশকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণও বলা হয়। সামাজিক বনজ সৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। সামাজিক বনজ সৃজনের বহুমুখী উদ্দেশ্যগুলি হল পরিত্যক্ত অব্যবহৃত পতিত জমিকে ব্যবহার করা, জ্বালানির কাঠ, ফল, ফুল, পশুখাদ্যের যোগান দেওয়া, শিল্পের কাঠ সরবরাহ করা,
নির্দিষ্ট অরণ্য সীমারেখার বাইরে অরণ্যভূমি সৃষ্টি করা, স্থানীয় পিছিয়ে পড়া মানুষের কাজের সুযোগ বৃদ্ধি করা, আমোদ প্রমোদ ও গ্রামের মানুষের বিবিধ চাহিদা মেটানোর উদ্দেশ্যে বনভূমি সৃষ্টি করা, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রকে বজায় রাখা, পরিবেশকে নির্মল রাখা, দূষণমুক্ত করে রাখা। 3.5 দাগে ব্যবহার অনুসারে ভারতের শস্যের শ্রেণীবিভাগ করো। দেখো, ব্যবহার অনুসারে ভারতের বিভিন্ন কৃষিজ ফসলকে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়। এই ভাগগুলো তুলে ধরবে, ছকটা তুলে ধরবে, তোমরা বুঝতে পেরেছ? দেখে নাও ছকটা। অথবা মহানগর কাকে বলে? ভারতে যে সমস্ত শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি তাদের মহানগর বলা হয়। গ্রিক শব্দ মেট্রোপলিস কথার অর্থ মূল নগরী বা মাদার সিটি, যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি। 3.4 চিত্র সহ রৈখিক স্কেলের সংখ্যা দাও। মানচিত্রে সরলরেখার মাধ্যমে ভূমির দূরত্ব প্রকাশ করে যে স্কেল প্রদর্শন করা হয় তাকে রৈখিক স্কেল বলে। বৈশিষ্ট্য: এই স্কেলকে দুভাগে ভাগ করা হয়, মুখ্য বিভাগ এবং গৌণ বিভাগ। সমস্ত গৌণ বিভাগের সমষ্টি একটি মুখ্য বিভাগের সমান হয়। এই স্কেল দুটি পদ্ধতি অঙ্কিত হয়, সরলরৈখিক পদ্ধতি এবং তুলনামূলক রৈখিক পদ্ধতি। এই স্কেলে একেবারে বাম দিকে গৌণ বিভাগগুলি দেখানো হয়। অথবা জিপিএস কি? পুরো কথা। জিপিএস এর পুরো কথা হল গ্লোবাল পজিশন সিস্টেম। কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। গুরুত্ব: যে কোনো স্থানের অবস্থান জানা সম্ভব। প্রতিরক্ষার কাজে এর গুরুত্ব সর্বাধিক। জরিপ কার্যে ম্যাপ প্রস্তুতিতে জিপিএস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদাহরণ: 1973 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক প্রয়োজনে প্রথমে জিপিএস পদ্ধতি ব্যবহার করে। তাদের ব্যবহৃত 24টি উপগ্রহ একত্রে কি নভস্টার নামে পরিচিত। বিভাগ হয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও। অথবা পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। পূর্ণিমা তিথিতে প্রতিযোগ অবস্থানে পৃথিবী ও চাঁদ সূর্যের মাঝখানে একই সরলরেখা থাকে বলে পৃথিবীর যে অংশের সামনে চাঁদ থাকে সেখানে মুখ্য চন্দ্র জোয়ার এবং সূর্যের গৌণ জোয়ার হয়, এবং তার প্রতিপাত স্থানে মুখ্য সৌর জোয়ার ও চাঁদের গৌণ জোয়ার হয়, যা পূর্ণিমার ভরা জোয়ার নামে পরিচিত। আবার অমাবস্যা তিথিতে সংযোগ অবস্থানে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে এক সরলরেখায় অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে একই সঙ্গে মুখ্য চন্দ্র জোয়ার ও মুখ্য সৌর জোয়ার সংঘটিত হয়। পৃথিবী পৃষ্ঠে সমুদ্রের জলতল অতিমাত্রায় ফুলে ওঠে, তাই পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জলস্ফীতির মাত্রা অনেক বেশি শক্তিশালী ও তেজি হয়। 4.2 পরিবেশে বর্জ্যরূপে প্লাস্টিকের প্রভাব কি কি? প্রশ্ন এবং উত্তরটা লক্ষ্য করো। অথবা বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো। দেখো, এখানে 4R রয়েছে। 4R এর মধ্যে লাস্টের R অর্থাৎ তোমরা কোনটা বাদ দিবে? প্রত্যাখ্যান বা রিফিউজটা বাদ দিয়ে দিবে। এই যে প্রত্যাখ্যান বা রিফিউজ বাদ দিয়ে দিবে, আর 3টি লিখবে। বুঝতে পেরেছ? দেখে নাও। লক্ষ্য করো। ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? এই দেখো, এখান থেকে প্রশ্নটা লেখো, উত্তরটা লক্ষ্য করো।
উপকূলে বৃষ্টিপাত হয়। ভারতের পরিবহন ব্যবস্থায় পাইপলাইনের গুরুত্ব ব্যাখ্যা করো। এই পাইপলাইনের গুরুত্ব নলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন পেট্রোরেশন শিল্পকেন্দ্র, শহর, নগর, বন্দর, খনিজ তেল, জল, প্রাকৃতিক গ্যাস, অ্যাসিড প্রভৃতি সহজে পরিবহন করা যায়। পাইপলাইন তৈরি করার প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তী পর্যায়ে পরিবহন ব্যয় হয় না বললেই চলে। পাইপলাইনের মাধ্যমে পরিবাহিত পণ্যদ্রব্যগুলির অপচয় কম হয়। জল, স্থল যে কোনো স্থান দিয়ে পাইপলাইন স্থাপন করা যায়। পাইপলাইন রক্ষণাবেক্ষণের খরচ কম। 4.4 উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। উপগ্রহ চিত্রগুলি থেকে প্রাপ্ত ভূপৃষ্ঠের বিভিন্ন তথ্য বিবিধ গুরুত্বপূর্ণ কাজ ব্যবহার করা হয়। সময় ও স্থান ভেদে প্রাপ্ত এই সকল চিত্র থেকে গৃহীত তথ্যসমূহের ব্যবহারিক গুরুত্ব অসীম, যা নিম্নে আলোচনা করা হলো। তোমরা যে কোনো 4টা পয়েন্ট দিয়ে দিয়েছি। 4টা পয়েন্ট: সম্পদ নিরীক্ষণ, আবহাওয়া প্রভাস, কৃষিক্ষেত্রে ব্যবহার, তারপরে হচ্ছে ভূমি ব্যবহার ও মানচিত্র প্রস্তুত। দিয়ে এতটা লেখো। ওকে। অথবা বিমানচিত্র ও উপগ্রহ চিত্রে 3টি পার্থক্য উল্লেখ করো। বিমানচিত্র, উপগ্রহ চিত্র। 1 নম্বর, বিমান থেকে সেন্সরের সাহায্যে সংগৃহীত চিত্রকে বিমানচিত্র বলে। কৃত্রিম উপগ্রহের উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সরের মাধ্যমে সংগৃহীত চিত্রকে উপগ্রহ চিত্র বলে। স্কেল সর্বত্র সমান, অর্থাৎ বিমানচিত্রের স্কেল সর্বত্র সমান, কিন্তু উপগ্রহ চিত্রের উচ্চতার উপর স্কেল নির্ভর করে। 3 নম্বরে, বিমানচিত্রের সাহায্যে দুর্গম অঞ্চলের তথ্য পাওয়া যায়। উপগ্রহ চিত্রের সাহায্যে অতি দুর্গম অঞ্চলের তথ্য পাওয়া যায়। বিভাগ মধ্যে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। আচ্ছা, তোমাদের সামনে বলছি বিভাগ মধ্যে থেকে যে বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি সুন্দর করে নোট তৈরি করে তোমাদের ভিডিও আকারে ছেড়ে দিয়েছি। এছাড়াও আমি তোমাদের রায় মার্টিন প্রশ্ন সহায়িকা বই যে রয়েছে, সেই সহায়িকা বইয়ের পেজ নাম্বার এবং কত নম্বর প্রশ্নতে রয়েছে সেটাও তুলে ধরছি। এবার তোমাদের সুবিধা মতো তোমরা দেখে নিতে পারো। আমি এই বড় প্রশ্নের উত্তরগুলো আমি আগে ভিডিও আকারে ছেড়ে দিয়েছি। ওখানে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে, ওখানে লেখা আছে 5 নম্বরের উত্তর 10ম শ্রেণী বলে লেখা আছে। ওখানে গিয়েও ক্লিক করে দেখে নিতে পারো। এই যে লক্ষ্য করে হিমবাহের ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপ, সার বা করি রয়েছে প্রথমে। তারপরে হিমশিলা বা এরিটি রয়েছে। বৈশিষ্ট্য উদাহরণ রয়েছে পিরামিড চূড়া, ইউ আকৃতির উপত্যকা, যেগুলো 3টি ভূমিরূপ দিতে বলেছে তোমাদের। ইউ আকৃতির উপত্যকা, হিমদ্রোণী। বৈশিষ্ট্য লক্ষ্য করো, সংজ্ঞা, গঠন, বৈশিষ্ট্য এবং উদাহরণ। এছাড়া রয়েছে ঝুলন্ত উপত্যকা দেখাচ্ছে, তোমরা দেখো। আমি সবগুলো ভূমিরূপ দেখিয়ে দিচ্ছি ক্ষয়কার্যের ফলে। তার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা তুলে ধরবে। পাঁচ 5.1.2 দাগে কি কি কারণে মরু অঞ্চলের বিস্তার বা সম্প্রসারণ ঘটে? এই প্রশ্নটি লক্ষ্য করো, সঙ্গে উত্তরটি দেওয়া আছে। মরু বিস্তারের প্রধান কারণগুলি: এতটা পর্যন্ত লিখবে।
5.1.3 থেকে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে জলভাগ ও স্থলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে গৌতম মল্লিক সহায়িকা বইয়ের 72 নম্বর পেজের 1 প্রশ্নটি, ওখানে উত্তর পেয়ে যাবে। তো রায় মার্টিন সহায়িকা বইতে এই প্রশ্নের উত্তরটি ঠিকঠাক দেওয়া নেই, এই জন্য আমি গৌতম মল্লিকের সহায়িকা বই থেকে এই প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। দেখো জলভাগ ও স্থলভাগের বন্টন আছে, দেখেছ, এই যে নগরায়ন ও শিল্পায়নের ওকে। 5.1.4 থেকে কিভাবে ভরা জোয়ার ও মরা জোয়ার সৃষ্টি হয় চিত্র সহ বর্ণনা করো। প্রথমে ভরা কোটাল বা তেজ কোটাল নিয়ে প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও। মরা কোটাল কিভাবে সৃষ্টি হয় লক্ষ্য করো উত্তরটি। পাঁচ 5.2.1 থেকে খালের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। পাঁচ 5.2.2 দাগে ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এতটা লিখবে। 5.2.3 দাগে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। সবুজ বিপ্লবের সুফল কুফল সংজ্ঞা। সবুজ বিপ্লবের সুফল কর্মসংস্থানের সুযোগ হ্রাস পেয়েছে। 5.2.4 থেকে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। দিয়ে এতটা লিখবে মূলধন যোগান পর্যন্ত। বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক নাম সূচি চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6.1 ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। আচ্ছা, 1 নম্বরে দিচ্ছি ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে নতুন দিল্লি। নম্বরে নতুন দিল্লি। 6.2 থেকে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে K2। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে K2। 6.3 হচ্ছে তাপ্তি নদী। তাপ্তি নদীটা লক্ষ্য করো। তাপ্তি নদী 3 নম্বরে। 6.4 হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন পথ। লক্ষ্য করো দক্ষিণ পশ্চিম মৌসুমী আগমন পথ দেখাচ্ছি আমি।
4 নম্বরে বুঝেছ। 6.5 রয়েছে পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। লক্ষ্য করো, পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেখাচ্ছি। পাঁচ নম্বরে হচ্ছে পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই যে সুন্দরবন, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, কিন্তু সুন্দরবন ছাড়া একটি ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে এটা। এই অংশটা কালো করে দিলাম। এই অংশটা উড়িষ্যার ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, কিন্তু একটা বুঝতে পেরেছ। এটা 6 নম্বরে। 6.7 দেখা যাচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। লক্ষ্য করো, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল দেখাচ্ছি। এটা হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। 7 নম্বরে অর্থাৎ পাঞ্জাব, বিহার এবং উত্তরপ্রদেশ। 6.8 রয়েছে ভারতের ডেট্রয়েট। এই যে এখানে ভারতের ডেট্রয়েট চেন্নাই, চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। 8 নম্বরে রয়েছে, এটা 8 নম্বর, ভারতের ডেট্রয়েট। 6.9 পশ্চিম উপকূলের একটি মহানগর হচ্ছে মুম্বাই। পশ্চিম উপকূলে একটি মহানগর, এটা মুম্বাই, 9 নম্বরে রয়েছে। পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও হচ্ছে মুম্বাই ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাও সেই মুম্বাই অবস্থিত। ওকে, এই যে এখানটায় দেখাচ্ছি, এখানটায় দেখাবে, এটাও সেই মুম্বাইতে অবস্থিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে।